ডক্টর মোহাম্মদ ইউনুস, সাল 2012। ব্রিটেনের গ্লাসগো ক্যালিডেনিয়ান ইউনিভার্সিটি একজন বাংলাদেশিকে তাদের সর্বোচ্চ চ্যান্সেলরশিপ অফার করল, কিন্তু সেই বাংলাদেশি তখন সেই চ্যান্সেলরশিপ পদটি প্রত্যাখ্যান করেন এবং তিনি জানান তার এখন সময় নেই। পরে অনেক অনুনয় বিনয় করে তাকে রাজি করানো হয় এই শর্তে যে তিনি অফিস করবেন না, শুধু সম্মানসূচক অর্থে তার নাম চ্যান্সেলরের জায়গায় ব্যবহার করা যাবে। তিনি আর কেউ নন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। 2008 সালে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফরেন পলিসি তাদের গবেষণায় উঠে আসা বর্তমান বিশ্বের 100 শীর্ষ চিন্তাবিদের নাম প্রকাশ করে। সেই লিস্টের 2 নম্বরে যে নামটা স্থান করে নেয় সেটি বাংলাদেশের ডক্টর ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার বাবার নাম দুলা মিয়া সওদাগর এবং মায়ের নাম সুফিয়া খাতুন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় 16তম স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। 7ম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর হিসেবে যুক্ত হন। 1970 সালে বাংলাদেশের একটি ভয়াবহ দুর্ভিক্ষ সংঘটিত হয়। ভেঙে পড়ে বাংলাদেশের অর্থনীতি। মোহাম্মদ ইউনুস ভাবছিলেন ভেঙে পড়া এই জনগোষ্ঠীকে কিভাবে সাহায্য করা যায়। 1974 সালে মোহাম্মদ ইউনুস তেভাগা নামে একটি খামার প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ক্ষুদ্র ঋণের সাথে যুক্ত হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য অনেক। উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। আর এজন্যই 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়। যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2024 সালের 5 আগস্ট কোটা আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং 2024 সালের 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করার পর শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছেন। নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের মাধ্যমে বাংলাদেশ জাতি যেমন পৃথিবীর বুকে মাইক্রো ক্রেডিটের জন্য স্বনামধন্য হয়েছেন, তেমনিভাবে আমরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রত্যাশা করি তার নেতৃত্বে বাংলাদেশ সামগ্রিকভাবে সমাদৃত হবে পৃথিবীর বুকে। জাতি তার মতো মহান ব্যক্তির হাত ধরে তাদের বহু আকাঙ্ক্ষিত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির প্রকৃত পথ খুঁজে পাবে।